আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রে হামলা চালাতে যাচ্ছে ইরান। এটা হবে ইতিহাস সৃষ্টি করা একটা সিদ্ধান্ত, নজিরবিহীন ঘটনা, যেটা অতীতে এটার রেকর্ড নেই এই ধরনের ঘটনা ঘটানোর। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কেউ আক্রমণ করার সাহস করেনি এবং আক্রমণ করার কথাও বলেনি কখনো। এখন যুক্তরাষ্ট্র যে সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তারা আশঙ্কা করতেছেন যে ইরান এবার যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করতে পারে। এটা একাধিক ধরনের আক্রমণ হতে পারে। এটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে, ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হতে পারে, ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হতে পারে, এটা সাইবার অ্যাটাক হতে পারে, অথবা যুক্তরাষ্ট্রের ভিতরে থেকে কোনো সন্ত্রাসী গ্রুপকে অর্থায়ন করে ইরান আমেরিকাতে হামলা চালাতে পারে এবং আমেরিকার গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ যারা আছেন তাদের উপর হামলা চালাতে পারে। ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এদের উপর হামলা চালাতে পারে। এমনকি একজনের বিচার এখন চলতেছে ইরানি, যে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড যেটা আছে আইআরজিসির সাথে সংশ্লিষ্ট একজন ব্যক্তিকে আমেরিকায় বিচার করা হচ্ছে তার এই সন্দেহে যে ইরান তাদেরকে অর্থায়ন করছে, তাকে অর্থায়ন করে ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনকে হত্যার চেষ্টা করছে, তাকে দিয়ে তার মাধ্যমে সংগঠিত করার চেষ্টা করছে। এখন সবচেয়ে আতঙ্কিত ব্যাপার হলো, যেটা অতীতে কেউই সাহস করেনি, আমেরিকার ভূখণ্ডে হামলা চালানোর। কারণ আমেরিকা আটলান্টিকের ওপারে, এপার থেকে হামলা করতে হলে ওপারে যেতে হবে এবং যার খুব আধুনিক অস্ত্র আছে এবং খুব শক্তিশালী রাষ্ট্র হতে হবে এবং খুবই দুর্ধর্ষ বিমান বাহিনী থাকতে হবে, নৌবাহিনী থাকতে হবে, সেনাবাহিনী থাকতে হবে, তাইলে আমেরিকা অ্যাটাক করা যাবে। কারণ আমেরিকা অ্যাটাক করার সাহস কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে রাষ্ট্রটা আছে সেটা আমেরিকা। সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে। কারণ হলো আমেরিকা সামরিকভাবে শক্তিশালী, অর্থনৈতিকভাবে শক্তিশালী, কূটনৈতিকভাবে শক্তিশালী। আমেরিকা এখন পর্যন্ত বিশ্বে যা বলে সেটাই হয়। সেই আমেরিকাতে হামলা করার দুঃসাহস এখন পর্যন্ত কেউ দেখায়নি। ইরান যে নজিরবিহীন ঘটনা ঘটাতে যাচ্ছে, এতে আমেরিকানরাই আতঙ্কিত। কারণ হলো ইরান সম্পর্কে আমেরিকানরা এখনো পুরো অন্ধকারে। ইরানের হাতে কি ধরনের অস্ত্র আছে, কত সংখ্যক অস্ত্র আছে, এগুলি কতটুকু ধ্বংসাত্মক, এগুলি কার্যকারিতা কেমন, একেবারে পুরো আমেরিকা এবং তাদের গোয়েন্দা সংস্থা, যে পৃথিবীর সেরা গোয়েন্দা সংস্থা ধরা হয় সিআইএ অন্ধকারে। সিআইএ আমেরিকাকে ইরানের সম্পর্কে পুরোপুরি ধারণা দিতে পারেনি। সিআইএ আগে ধারণা দিয়েছিল যে ইরানের খামেনিকে হত্যা করলে ইরানের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, কিন্তু এখন দেখা গেছে পুরো উল্টো চিত্র। আরো শক্তিশালী হয়েছে ইরানের রাষ্ট্র ব্যবস্থা খামেনিকে হত্যার পর, এবং আরো দ্বিগুণ শক্তিতে ইরান যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, আক্রমণ করতেছে। ইরানের আক্রমণ কমেনি, আক্রমণ বেড়েছে, আক্রমণের সংখ্যা বেড়েছে এবং অস্ত্রের সংখ্যা বেড়েছে, এবং এখন আরো ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করতেছে। এবং ইরান এখন আরো আতঙ্কিত ঘোষণা দিয়েছে যে তাদের পানির নিচে যে মিসাইল সিটি আছে সেখান থেকে এখন তারা ভয়াবহ হামলা করবে, এবং সেই মিসাইলগুলো খুবই ধ্বংসাত্মক, সেগুলি সর্বাধুনিক এবং ধ্বংসাত্মক। এগুলি আর ওই উপর থেকে এগুলি নিক্ষেপ করবে না, এগুলি আমেরিকা চাইলেও এই ঘাঁটিগুলি ধ্বংস করতে পারবে না, কারণ এগুলি হলো সমুদ্রের তলদেশে এগুলি ধ্বংস করার মতো শক্তি কারণে। এবং এই ধরনের অস্ত্র পানির নিচের থেকে উৎক্ষেপণ করার মতো অস্ত্র কারো হাতে নেই পৃথিবীতে, একমাত্র ইরান এবং রাশিয়ার হাতে আছে, এই দুইটা দেশের হাতে আছে। এখন আমেরিকা আতঙ্কিত হয়ে পড়ছে ইরানের ভয়ে। ইরান কখন আমেরিকার ভূখণ্ডে হামলা চালায়, ইরান যদি আমেরিকার ভূখণ্ডে সত্যি সত্যি হামলা চালায়, তাহলে হবে এটা এক নজিরবিহীন ঘটনা, এটা ইতিহাস সৃষ্টিকারী এক ঘটনা, এটা রেকর্ড এক ঘটনা হবে, যেটা অতীতে আর কারো এই রেকর্ড নেই। এটাই প্রথম হবে এবং এটা হবে আমেরিকার জন্য একটা ডিজাস্টার। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।